হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা ছোট্টখাট্ট একটা ভিডিও। একটা অনলাইনের থেকে একটা জিনিস অর্ডার করছি। তো ওই জিনিসটার আনবক্সিং প্লাস গাড়ির মধ্যে ফিটিংয়ের ফুল ভিডিও আজকে ছোটোখাটো এটার মধ্যে আছে, দেখতে পারো। যারা কম দামের মধ্যে জিনিসটা কিনা সেটা লাগাইতে চাও গাড়ির মধ্যে, তো তারার লেগে আজকে এই ভিডিওটা। তো দেখতে থাকো আজকে যে পার্সেলটা আইছে, পার্সেলটার মধ্যে কীটা আছে। তো আশা করি 2 মিনিট কি 1 মিনিট দেখলে বুঝে যাবে যে পার্সেলটার মধ্যে কী জিনিস আছে। তো পার্সেলটা নামানোর সময় দেখলাম যে একটু ফাড়া আছে। তো তারা গেলাম তাদের একটু ফাড়া আছে ক্লিক। তারা বলে যে লোডিং আনলোডিং সময় হয়তো বা একটু হয়েছে। তো বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যদি ভিতরে মাল ঠিক থাকে তো আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে না। তো ওইটা করে সেরে দিলাম তার কাছে আনবক্সিং করে আমি ভিডিও করতেছিলাম। তো আনবক্সিং মধ্যে তোমরা বুঝে যাবে সেটা কিতা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গাড়ির একটা ছোটোখাটো কম দামের মধ্যে একটা বেস্ট টিউব। তো জিনিসটা আনছি মাত্র 3257 টাকা দিয়ে সেটা। তো খুব তাড়াতাড়ি করে সেটা খুব কষ্টে মষ্টে তাড়াতাড়ি দেখতেও ভালো না খারাপ, তারা খুললে একটু চেক করা আরম্ভ করলাম। দেখলাম যে না, জিনিসটা একদম পারফেক্ট আছে, যেই টাকার মধ্যে আছে ওই টাকার মধ্যে খুব ভালো। তো অ্যাকচুয়ালি ওইটা ফিটিং করতে গেলে একটা কিট লাগে। তো আমি এটা কিট ছাড়িয়ে ভাবলাম ফিটিং করুন। তো তার লাগে বারের মধ্যে থেকে যাওয়া কপারের তার আছে কিছু, ওই তারটি নিয়ে নিলাম। এটা একটু পজিটিভের লাইন দিলাম, এটার মধ্যে একটা ফিউজও দিয়ে দিলাম যাতে শর্ট সার্কিট হলে ফিউজটা একটা দেয়। তো ওইখানে দেখতে পারো র্যাম পজিটিভ প্লাস নেগেটিভ, তো 3টা তার আছে। 3টা তারের মধ্যে মিডল একটা পজিটিভ, তো এটার মধ্যে লোড বেশি পারবো, তো এটা হচ্ছে র্যাম আর এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভটা আমি বডিতে দিলাইছি আর পজিটিভটা তো ব্যাটারি থেকে দিছি, আর র্যাম্পের লাইনটা দিছি সামনে মেশিনের এখান থেকে, ঠিক আছে। তো ওইটার কারণে আর যেটার মধ্যে সিরিজ এক, আমরা যে অনেক সময় বাড়ির মধ্যে থাকে ওই সিরিজ একটি, তো ভাবলাম মিডল দেখাইটা লাই। তো সিরিজ এক লাগিয়া মিডল দেখাইটা ওই লোক তারে তারে মিলাই সেটা একটু লম্বা করে জোড়া দিলাইছি। তো হইয়া গেল আমার সিডির জ্যাক দিয়ে সেটা মেশিন টু ব্যাক টিউবের ভিতরে যে একটা ওই জ্যাকটা। তো তারপর ভাবলাম র্যামের লাইনটা করতে দেওয়া যায়, র্যামের লাইনটা দেওয়ার লাগে সাবির গার্ডের লাইনের থেকে। তো ওই র্যামের লাইনটা লই পড়ছি ওই সিডির জ্যাকের তারের লগেই। তো চাবির গার্ডের থেকে যেই লাইনটা মেশিনের মধ্যে ঢুকছে, যেই চাবিটার কারণে চাবি অফ করলে মেশিন অফ হয়ে যায়, তো ওই পজিটিভের লাইনটাই থেকে দেওয়ার লাগে ড্যাশ টিউবের র্যাম্পের লাইন। নয়তো যদি সব প্লাসের লাইন যদি ডাইরেক্ট র্যাম্পের মধ্যে যদি ডাইরেক্ট প্লাসের লাইন বয়ে দিই, তাহলে বেস্ট টিউবের লাইনের মধ্যে অটোমেটিক সবসময় লাইন গিয়ে থাকবো। নাইলে হয়তো বা পরবর্তী সময় দেখা যাবে কিন্তু যে বেস্ট টিউবের কারণে ব্যাটারি পুড়ে যাবে। তো ওই কারণে চাবির গার্ডের থেকে ওই লাইনটা দিয়ে দিতে লাগে। তো আমি ওইটার থেকে ডাইরেক্ট দিয়ে দিই যাতে চাবি অফ করলে বেস্ট টিউবের মধ্যে যে প্লাসের লাইনটা আছে ওই লাইনটাও কাট অফ হয়ে যাবে। ওই লাইনটার কাট অফ হয়ে গেলে বেস্ট অফ বন্ধ হয়ে যাবো। তো সবারই র্যাম্পের লাইনটা নিয়ে আসলে একটু অনেক সময় প্রবলেম হয়ে যায়, র্যাম্পের লাইনটা কই থেকে যায়, তো র্যাম্পের লাইনটা ওইটার থেকে যায়। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে ওই কারণে যে অনেকেই আছে যে আমরা কম দামের মধ্যে বেস্ট অফ কিনে না সেটা আমরা কিটের লেগে অনেকে কয় যে না কিট নিয়ে আইতে লাগবো, কিট ছাড়া লাগান যাইতো না। তো অ্যাকচুয়ালি আমি কিট ছাড়াই আজকে ফিট করলাম। তো দেখতে তাও কিট ছাড়া ফিট করতে গেলে কী দেখতে লাগে। তো অ্যাকচুয়ালি আমি